নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। তো সুজি আর আলু দিয়ে দারুণ সুস্বাদু আজকের একটা টিফিন নাস্তা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। তো আমার প্রত্যেক বন্ধুদের অনুরোধ রইল, আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুব খুব ভালো লাগবে। আলু আমার সব গ্রেট করা হয়ে গেছে। এবার 2 থেকে 3 বার আলুটা জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। আলুর ভেতরে যে কষটা রয়েছে কষটা বার করে নেব। এইভাবে ভালো করে নিগড়ে নিগড়ে আলুর থেকে কিন্তু একেবারে জলটা আমি বার করে নেব। এবার আমি উনুনটা জ্বেলে নেব। উনুন জ্বেলে দিয়েছি, বসিয়ে দিচ্ছি কড়া। কড়া গরম হয়ে গেছে। 10 টাকা প্যাকেট, 1 প্যাকেট সুজি আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে হালকা করে সুজিটা ভেজে নেব। সুজিটা হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই জলটা সুজির গায়ে একদম নেড়ে চেড়ে একটা শুকনো ডো বানিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এইভাবে নেড়ে চেড়ে কিন্তু একদম শুকনো করে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। আর সুজির এই টিফিন নাস্তা রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। সুজির ডোটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে এসেছে। তো এটা ঠান্ডা হলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। তো আগে থেকে থালার মধ্যে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি। থালার মধ্যে তাহলে কিন্তু এই সুজিটা লেগে যাবে না। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা কুচি 1 চামচ মতো। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। একটু নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে। দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও একটু আদার সঙ্গে ভেজে নেব হালকা করে। পেঁয়াজটাও হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা একটু হালকা পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গ্রেট করা আলু। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। এবার কিছু মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচের কম। ঝালটা আপনারা মাপ বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো আরও কিছুক্ষণ খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু জল। সুজিটা ঠান্ডা হয়ে গেছে। তো অল্প একটু ময়দা দিয়ে আমি সুজিটা খুব ভালো করে মেখে নিচ্ছি। পুরটা তৈরি হয়ে গেছে। এখানে কিছু মশলা দিয়ে দেব। 1/2 চামচের কম গরম মশলা, একদম অল্প একটু। 1/2 চামচের কম জিরে ধনে গুঁড়ো ভাজা। আর 1/2 চামচের কম চাট মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এই সব উপকরণগুলো পুরের সঙ্গে একটু ভালো করে মাখিয়ে নিয়ে পুরটা নামিয়ে নেব। সুজিটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। ওপর থেকে একটু তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। সুজিটা আমি এইরকম লেচি কেটে নিচ্ছি, এইরকম বড় বড় করে।
লেচিগুলো এবার গোল করে নেব। লেচিটাকে একটু হাত দিয়ে চেপে আমি চ্যাপটা করে নিচ্ছি এইভাবে। এবারে এর মধ্যে আমি 1 চামচ পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আবার আমি লেচির মুখটা বন্ধ করে দেব এইভাবে। হাতে একটু ময়দা নিচ্ছি, হাতটা আটকে যাচ্ছে। পাতলা হয়ে গেছে লেচিটা। পুর দিয়ে আমি মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি। এবারে হাত দিয়ে এরকম সামান্য চেপে দিয়েছি। তো এইরকম করে সব কটা কিন্তু আমি পুর দিয়ে বানিয়ে নেব। সব টিফিন নাস্তাগুলো আমার বানানো হয়ে গেছে। এবারে এইদিকে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হলে এগুলো সুন্দর করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার টিফিন নাস্তাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। তো বন্ধুরা, এগুলো নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। আর এগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে, পারলে আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন। এগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। দেখলেই কিন্তু খেতে ইচ্ছা হবে, জিভে জল চলে আসবে। তাই পারলে আপনারাও বাড়িতে একবার সুজি আর আলু দিয়ে এই দারুণ স্বাদের টিফিন নাস্তাটা বানিয়ে খাবেন। তো বন্ধুরা, দারুণ স্বাদের টিফিন নাস্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর আমি খুব সুন্দর সস আর ধনেপাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখুন, দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগবে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভেতরে কিন্তু একদম পুরে ঠাসা, আর একদম দেখুন কতটা সুন্দর নরম হয়েছে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো বন্ধুরা, লতিকার রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।